আমি একটা প্রশ্ন করি লামাজহাবিদেরকে, ওরা ওদের 14 গোষ্ঠী নিয়ে আসলে উত্তর দিতে পারবে না, ফাঁসি দিতে হবে। মুসল্লির যদি সূরা ফাতিহা না পড়লে নামাজি না হয়, তো যে মুসল্লি ইমামকে প্রথম রাকাতের রুকুতে পাইল, ওই রাকাতটা তার আর পড়তে হবে না, হয়ে গেছে, তো তার সূরা ফাতিহাকে পড়ছে। এক ভাই প্রশ্ন করেছেন, জামাতের সাথে যদি মুসল্লিরা নামাজ পড়ে সেক্ষেত্রে কি মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগে কি না? জি না। ইমাম নামাজ সিররি পড়ুক জাহরি পড়ুক, জোরে তেলাওয়াত করুক আস্তে তেলাওয়াত করুক, ইমাম পড়বে, মুসল্লি ইক্তেদা করবে। হাদিসে এসেছে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য। ইমাম সূরা ফাতিহা পড়লে মুসল্লিদের সূরা ফাতিহা পড়া লাগবে। আহলে হাদিস দাবিদার লামাজহাবী ভাইরা বলে যে মুসল্লিরও সূরা ফাতিহা পড়া ফরজ। কি বলে? মুসল্লি যদি না পড়ে তো মুসল্লির নামাজ হবে না। এখন আমি একটা প্রশ্ন করি লামাজহাবীদেরকে, ওরা ওদের 14 গোষ্ঠী নিয়ে আসলে উত্তর দিতে পারবে না, ফাঁসি দিতে হবে। মুসল্লির যদি সূরা ফাতিহা না পড়লে নামাজি না হয়, তো যে মুসল্লি ইমামকে প্রথম রাকাতের রুকুতে পাইল, ওই রাকাতটা তার আর পড়তে হবে না, হয়ে গেছে, তো তার সূরা ফাতিহাকে পড়ছে। বলেন, এই হচ্ছে লামাজহাবীদের মন গড়া কথা। হ্যাঁ, ইমাম সূরা ফাতিহা পড়বে, মুসল্লিকে পড়ার প্রয়োজন। কটা জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা, এটা একটা শক্তি। দুনিয়াদারের কাছে এটা কি? মানি কি? শক্তি। যার টাকা আছে তার তো সবাই ভয় পায়। বাংলাদেশে একটা প্রবাদ আছে, বাংলাদেশে একটা প্রবাদ আছে, চোর ডাকাত ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে। আমাদের উকিল সাহেব তো আছে। এটা একটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশে। চোর ডাকাত ভয় পায়, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে, সাংবাদিক ভয় পায় অলিগার, টাকার কুমির যারা, তাদেরকে ভয় পায়। পায় কিনা? বাংলাদেশে অলিগার আছে এখন, অবৈধ পয়সার মাধ্যমে যারা সম্পদের পাহাড় রচনা করেছে। এবং আমি নিশ্চিত বলতে পারি না, আমার বিশ্বাস শরীফ ওসমান হাদির হত্যার পিছনে বিদেশি চক্রের সাথে বাংলাদেশের কুচক্রী শিল্পপতি অলিগারদেরও হাত আছে। এটা আমার অনুমান। এদেরকে আমার দেশের প্রশাসন চিনে, হাত দিতে পারবে না, কারণ ওর কি আছে? বস্তুবাদী শক্তি খোঁজে কয় জায়গায়? প্রথম কি? 2 নাম্বার হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটারে মানুষ ভয় পায়। 3 নাম্বার হচ্ছে মিডিয়া, 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। কয়টা হইল? পৃথিবীতে বলা হয় এই 4টা শক্তি আমেরিকার বেশি, এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। বলা হয় ওর মানি আছে, মানি। আমি গতকালকের রিপোর্ট দেখেছি, তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। তবে তার চেয়ে বড় ফকিরও দুনিয়ায় কেউ নাই, কারণ তার ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন। মনে রাখবেন, চোর যখন চুরি করতে করতে দেখে তার টান পড়ছে, তখন চোর আর চোর থাকে না, ডাকাত হয়।
তে আমেরিকাতে এতদিন চুরি করছে, তেল চুরি করছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে। ঋণ তো শোধ হয় না, এই জন্য ভেনিজুয়েলাতে আর চুরি না ডাকাতি শুরু করছে। ঠিক না? ঠিকটা তো মাহফিলে কইছেন, বাইরে তো কইবেন না। কয়টা জায়গায় শক্তি খোঁজে মানুষ? মানি, মাসাল। মাসাল পাওয়ার আমেরিকার বেশি। তার কাছে নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোমা আছে প্রায় ৫,৫০০। কত? যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, ক্যারিয়ার বিমান সব মিলিয়ে আছে প্রায় ৪,৫০০। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে প্রায় ১২টা। ওর মাসাল শক্তি বেশি, মানি আছে, মাসাল আছে। মিডিয়াটাও ওর কাছেই বেশি। আল জাজিরা ছাড়া সব তার হাতের মুঠোয়। ৪ নাম্বার হচ্ছে ম্যান্ডেট। ম্যান্ডেট নিতে তার কারো কাছে যাইতে হয় না, কারণ জাতিসংঘ তার বাড়িতেই। ঠিক কিনা? এবার একটা প্রশ্ন করব, এই প্রবল পরাক্রমশালী আমেরিকা প্রবল শক্তি নিয়ে শোচনীয় পরাজিত হয়েছে মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে। তা কি জানেন? নামটা বলে না, যদি সন্ত্রাসী তকমা খায়। যাদেরকে বলা হয় মোল্লা। সব, যিনি আমিরুল মুমিনিন তার নামও মোল্লা, ষষ্ঠ মন্ত্রী তার নামে মোল্লা, কাজিউল কুজা চিফ জাস্টিস তার নামও মোল্লা। কিন্তু আমাদের দেশি মোল্লা মনে করবেন না, প্রত্যেকেই এক একজন আল্লামা। মোল্লাদের কাছে এসে পরাশক্তি ধরা খাইছে? মোল্লাদের কাছে তো মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই। একটা শক্তি আছে, স্পিরিচুয়াল পাওয়ার। সিনায় শক্তি আছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই শক্তিটা আসে তাকওয়ার পথে বলেছেন। এই শক্তি মোকাবেলা করার কোনো অপশক্তি পৃথিবীতে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা সব লোক যদি বসতেন, এই প্যান্ডেলে জায়গা হতো না। কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন? আপনারা কি খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি নাকি যে বসতে লজ্জা পান? মাটির মানুষ মাটিতে বসবেন, বসে যান, 1 সেকেন্ডে বসে যান। যারা পিছনে দাঁড়িয়ে আছেন বাম পাশের কোনাটায় বসে যান। আল্লাহর কোরআনের মহব্বতে আমার কথাটা রাখুন, সামনে যান। মাহফিলের ডেকোরামটা সুন্দর হতে হবে, এটা নষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউনের তো বিশাল আয়োজন। ফেরাউনের তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল ফেরাউনের 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের সম্পদ ছিল। ফেরাউনের বুদ্ধি দেওয়ার লোক ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফেরাউনেরও ছিল একটা। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি। কথা বুঝতেছে? এই উপদেষ্টা পরিষদ ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল। আল্লাহ বলেন, মুসা তার কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল শক্তিধর ফেরাউনের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব লড়াই করতে?
শক্তি লাগবে কি না? কথা বলে না। মানুষের শক্তি দেওয়া হয় মাথায়, পশুর শক্তি থাকে দেহে, আর মুমিনের শক্তি থাকে সিনায়। কোথায়? মুমিন ছাড়া এই শক্তি কেউ, এই শক্তি কার কাছ থেকে? মানুষের শক্তি, পশুর শক্তি। সেজন্যই তো ছোট্ট একটা মানুষ হাতির পিঠে বসে যেমনে খুশি অমনে হাতি দিয়া সার্কাসে খেলা দেখায়, ঠিক না? এটা কি দেহের শক্তির কারণে না মাথার শক্তি? এটা বন্ধ করো মিডিয়া, এই ড্রোন বন্ধ করে এই তামাশা দেখলে মানুষ মনোযোগ নষ্ট হবে। নিয়ে যাও। শীতে কষ্ট হচ্ছে না তো? না শুনতেছেন? আর একটু ধৈর্য থাকবে, আল্লাহ কবুল। টাইম বেঁধে দিবেন না, তার কারণ হচ্ছে কথা বলার দুইটা নীতি। একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটা বেশি সময়ে কম কথা। আমরা কোন নীতিতে চলবো? কম সময়ে বেশি কথা, ঠিক না? প্রিয় ভাইরা, মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, মুমিন মুসলমানের শক্তি থাকে সিনায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পয়গম্বর মুসা আল্লাহকে ডেকে বললেন, হে আমার রব, তুমি আমার সিনাটারে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, সিনাটাকে খুলে দাও, মানে সিনাটা বড় করে দাও। সিনা বড় মানে ফিতা দিয়া ইঞ্চি মাপা। যার অন্তরে যত বেশি ইয়াকিন তার সিনা তত প্রশস্ত। মুমিনের ইয়াকিন বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তার সিনার প্রশস্ততা আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে ব্যাপক হয়ে যায়। বাচ্চাগুলোর আর থামানো গেল না। আল্লাহ করিম। প্রিয় বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শক্তি চাইলেন কি মাথায়, না দেহে, না সিনায়? বাকি ঘটনা বলবো না, বিষয়টা বোঝানো উদ্দেশ্য। তারপর বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবীর? এই শক্তিটা আল্লাহ রাসূলুল্লাহর উম্মতে মুহাম্মদীকে দান করবেন যদি তারা তাকওয়া ভিত্তিক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন গঠন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো কয়টা জিনিস আল্লাহ দুনিয়ায় দিবেন? মুত্তাকিকে কয়টা জিনিস দিবেন? জোরে। প্রথম হচ্ছে রাহমাত, তারপরে ইজ্জত, তারপরে কুওয়াত, তারপরে নুসরাত, সাহায্য। সুবহানাল্লাহ। সাহায্য কে দিবেন? আল্লাহ। সাহায্য ছাড়া পৃথিবীতে টিকা যায়?